বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো, আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো। কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না? তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? কহ শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? কহ শাড়ি পরে আসছি যে আজকে আখেরি নবী আসবে। ও জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিলও গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে, ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, এই আমেনা, তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো, আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন, কোন দিন? ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না, তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কন? এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয়, আমি চুপ করে আছি, টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ, শুভে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তায়েবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই, তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মারছে, রে আয়েশা, তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন, এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? এবার শিশু নবী আমেনার কুলে, এই নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন। আমেনার কুলে কিন্তু আরবের প্রচলন ছিল, কোনো ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাপ, ইজ্জতের হানি হয়। এই জন্য দূরদূরাপির থেকে, গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আয়েশাই ডাক দেয়, কারো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠাও। তার বাবা নাই। ও এতিম, এতিম নিব না, এতিম নিব না। ঘুমাই রয়েছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা। মেয়ে না পুরুষ? মহিলার ভাগ্যটাই তো ভালো। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসল আদি হয় না। আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিব যেই জায়গায় যাবে, এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া সব পাথর সরায়া ফেলাইয়া সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দে।
নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিব্রাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায়। আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, বলুন এ নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না, নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পইরে এই যে বুগা, এই জন্য কেউ হালিমারের সন্তান দেয় না। এদিক দিয়ে আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়ে হালিমা গরিব বলে সন্তান কেহ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কিন্তু কেউ নেয় না, তো কি করব। এবার হালিমা সকলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কইতারতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝিছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বইলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই। হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল, তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম এবার হালিমা বলেন আমেনা গো কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হাই 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 কি খুশি। ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল, যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়। তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কুলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো ও শিশু নবী সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে। মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। সব শেষ।
নামাজ রোজা টুপি দাড়ি পাঞ্জাবি সব শেষ, যদি বাপ মার সাথে কেউ যদি খারাপ ব্যবহার দুর্ব্যবহার করেন, এই দোয়া কবুল হবে না। সামনে রমজান আসবে, রমজানের আগে রাসূল জুমার খুতবা দিবেন। এবার হঠাৎ থেমে গেলেন সিঁড়িতে ওঠার আগে, আমিন 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 3 বার বললেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম তো কোনোদিন করেন নাই, আজকে কেন করলেন? রাসূল বলেন, শোনো, জিবরাইল আমার উম্মতের 3 কিসিমের উম্মতের জন্য বদদুয়া আনলেন আল্লাহর পক্ষ থেকে, আমি রাসূল আমিন লাগাই দিলাম। হুজুর কোন কি কার জন্য? 1 নম্বরে হলো রমজানের রোজা পায়া যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই তাদের উপর আল্লাহ লানত, আমি রাসূল আমিন লাগাই দিলাম। 2 নম্বর হলো মা বাবা, দুজন বুড়া হয়ে গেছে অথবা 2 জনের একজন আছে বুড়া হয়ে গেছে, বাপ মার খেদমত করে যারা জান্নাত খরিদ করতে পারে নাই তাদের উপরে আল্লাহ লানত। রাসূল বলছেন আমিন। 3 নাম্বার হলো আমি রাসূল না হইলে জগতের কিছু হতো না, আমি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না তাদের উপরে আল্লাহ লানত। রাসূল বলছেন আমিন। এখন 3 কিসিমের আমিনের মধ্যে আমরা কে কে আছি এবার দেখুন, তাহলে সব শেষ হবে। 1 নম্বরে হবে রমজানের রোজা, এটা দেরি আছে। 1ম নম্বরে রোজা দেরি আছে 2 মাস, কিন্তু বাপ মারটা তো উপস্থিত। আজকে যদি বাপ মানে কষ্ট দিয়ে কালকে কবরে যান তাহলে রাসূলকে বিপদে পাবেন না। আল্লাহ, আমার নবী বাবাকে দেখে নাই, কিন্তু মার আদরে কিছুদিন ছিলেন ছোটকালে। যেদিন মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে রাসূল এত কাঁদছিলেন আবওয়া নামক স্থানে। আমার আল্লাহ বলেন, বন্ধু মায়ের জন্য কাঁদছো, বাবার কবরের পাশে কাঁদছো, আমার এই চোখের পানিগুলি স্মৃতি হয়ে থাকবে। তোমার উম্মতেরা যদি এইভাবে কেউ মায়ের কবরে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম 1 ফোঁটা চোখের পানি দেখাইতে পারলে আমি তাদের মা বাবার কবরের আযাব আমি মাফ করে দিব। এই শিক্ষা দিলেন কে? আমার রাসূল। কারণ নবীর কথা মানার জন্য বলছে। এমন কি আমার আল্লাহও নবী যদি কোনো দাবি করে, আমার আল্লাহও নবীজির কথা মানে কিনা বলুন তো? অবশ্যই মানে, যেহেতু যে নবীর কথা মানার জন্য আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। আজকে বাপ মাকে যারা কষ্ট দিয়েছে, যদি এমন কেউ থাকেন আজকে ক্লিয়ার করেন, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, পাগড়ি টুপি পাঞ্জাবি যত কিছু করেন, মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনার জিন্দেগি বরবাদ, আপনার সব বরবাদ হয়ে যাবে। এক হাজী সাহেব 39 বার হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে 40 বারের মাথায় হজ করতে গিয়ে কাঁদতেছে, খোদা গো আমার কি ভাগ্য, আমি 40 বার হজ করতে পারলাম, আরাফাতের ময়দানে আসলাম, আমার কি ভাগ্য। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত যদি 40 বছর পাও আর 40 বছর যদি তুমি হজ করো তোমার একটা হজও কবুল হবে না। কাঁদতেছেন, ব্যাপার কি, কেন হবে না? আবার গায়েবী আওয়াজ হয়েছে, হাজী তুমি একদিন তোমার মার সাথে সাধারণ একটা জিনিস নিয়ে কথা কাটাকাটি করে মারে লাঠি মাইরা ঘরের বাইরে ফেলাইয়া দিছিল। তোমার মা কলিজা ফাটা কান্না, কানতে কানতে জিহ্বাটা বাহির করে কলিজাটা ফাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে একটা বিচার আমার দরবারে দিয়ে গিয়েছিলেন, হে হাজী 40 বছর 40,000 বার যদি তুমি হজ করো, এই মার কলিজায় আঘাত দিয়ে কবরে যদি যাও, এই মার কাছ থেকে ক্ষমা নিতে পারো নাই, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। কেন? রাসূল বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের চেহারা বাবার চেহারার দিকে কেউ যদি একবার মায়ার নজরে তাকায়, একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই, রাসূল বলছেন একদিনের মধ্যে তুমি যদি 70 বার মতান্তরে 100 বার তাকাও, রাসূলের কথা 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। আর এই রাসূলের কথা মানার জন্য আমার আল্লাহ বলেছেন, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এবার একটু হিসাব করে দেখুন মা বাবার সাথে কার ব্যবহার গন্ডগোল আছে। তাহলে নামাজ রোজা হজ যাকাত মাহফিল, নামাজ রোজা হজ যাকাত মাহফিল টুপি দাড়ি পাঞ্জাবি মুফতি মুহাদ্দিস মুফাসসির কিচ্ছুই কাজে লাগবে না, সব বরবাদ হয়ে যাবে যদি রাসূলের কথা মতো ওই বাপ মার সাথে যদি রাসূলের কথার বাইরে কোনো আচার আচরণ করা হয়, তাহলে সব বরবাদ হয়ে যাবে।